আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাত্র একজন মাইয়াতের জানাজা পড়ে আসলাম, আর ভাবতেছি যে আসলে পৃথিবীর মানুষ সবাই ব্যস্ত। কেউ সম্পদ উপার্জনে, কেউ বড় বড় স্বপ্ন নিয়ে, কেউ আবার ভবিষ্যৎ গড়ার জন্য। প্রত্যেকে তার জায়গায় ব্যস্ত সময় পার করছে, কিন্তু আমাদের জীবনের এক নিশ্চিত ভবিষ্যৎ যে মৃত্যু, সে মৃত্যু সম্পর্কে আসলে আমরা কতটা উদাসীন এবং গাফেল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত প্রাণী একদিন মৃত্যুর স্বাদ আস্বাদন করবে। মৃত্যু হলো কোনো কল্পনা নয়, এবং এটা কোনো রূপকথার গল্পও নয়, বরং আমাদের নিশ্চিত এক গন্তব্য, যে গন্তব্যে ফেরা ব্যতীত কেউই পৃথিবীর বুকে বাকি থাকবে না। গতকাল যিনি আমাদের মাঝে ছিলেন, আজ নেই। আজ আমরা যাদেরকে নিয়ে বসবাস করছি, হয়তো আগামীকাল থাকবে না। ঠিক এমনিভাবে আমার নামও হয়তো একদিন অতীতের তালিকায় চলে যাবে। যেমনিভাবে একদিন আমাকে উল্লেখ করার মতো আমার কিছুই ছিল না। তাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আকসিরু যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত, তোমরা অধিক পরিমাণে ওই জিনিসকে স্মরণ করো যে স্বাদ ও আনন্দকে ধ্বংস করে দেয়, আর তা হলো মৃত্যু। তাই আমরা নিজেকে একবার প্রশ্ন করে দেখি যে আজ যদি আমার জীবনের শেষ দিন হয়, তাহলে কি আমি আমার রবের সাক্ষাতের জন্য প্রস্তুত আছি? আজ যদি আমি মৃত্যুবরণ করি, তাহলে আমার শেষ গন্তব্য কি জান্নাত হবে? আল্লাহ তাআলা সকলকে এই মৃত্যুর ভাবনা থেকে, মৃত্যুকে স্মরণ রেখে সামনে পথ চলার তৌফিক দান করুন। আর মৃত্যুর ভাবনা যে যত বেশি করে, মৃত্যুর স্মরণ আমাদেরকে গুনাহ থেকে বিরত রাখে। মৃত্যুর স্মরণ আমাদেরকে সঠিকের উপরে আল্লাহ তাআলার সন্তুষ্টি অনুযায়ী চলার তৌফিক দান করে। মৃত্যু স্মরণ গুনাহমুক্ত জীবনযাপন করতে সহযোগিতা করে। তাই অধিক পরিমাণে আমরা মৃত্যুকে স্মরণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে নেক আমলের উপরে এবং ঈমানের সাথে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।